আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তো মেন্ডেলের প্রথম সূত্রের নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র, অথবা এই সূত্রটার আরেকটা নাম হচ্ছে জনন কোষ বিশুদ্ধতার সূত্র। তো আজকে এই সম্পূর্ণ সূত্র প্রতিপাদন আমরা দেখব, জনন কোষ বিশুদ্ধতার সূত্র। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে সূত্রটা আসলে মেন্ডেল আমাদেরকে কি বলতে চাইছে, প্রথম সূত্রটা। আর মেন্ডেলের সূত্রটা শুধুমাত্র প্রথম সূত্রটা শুধুমাত্র এক জোড়া বৈশিষ্ট্যের বেলায় প্রযোজ্য। আর জীবের যে এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে যে আলোচনা করা হয় এটাকে আমরা বলি মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস। আচ্ছা, তার মানে জীবের যে এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে এইটাই শুধুমাত্র মেন্ডেলের প্রথম সূত্রের বেলায় প্রযোজ্য। আর এই একজোড়া বৈশিষ্ট্য নিয়ে যে আলোচনা করা হয় একে আমরা বলি হচ্ছে মনোহাইব্রিড ক্রস। তো সূত্রটা হচ্ছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত না হয়ে, এখন আমরা এটা মুখস্থ লিখতেছি, যদিও পরবর্তীতে সূত্র শেষ হওয়ার পর আমি এটা বুঝাই দিব, পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর পৃথক হয়ে যায়। তাহলে মেন্ডেলের আমি এই সূত্রটা থেকে পুরোটা জানতে পারলাম যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত না হয়ে তারা পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর পৃথক হয়ে যায়। তো এইটার মেইনলি হচ্ছে জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা এখন আমরা দেখব। তো জিনতাত্ত্বিক ব্যাখ্যা আমরা মেইনলি হচ্ছে এটা একটা উদ্ভিদ দিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব এখন। তো প্রথমে যদি আমরা চিন্তা করি, মটরশুঁটিকে নিয়ে আমরা আলোচনা করলাম। ধরি আমরা মটরশুঁটি, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিজাম স্যাটিভাম। তো মটরশুঁটির যেটা নিলাম সেটা হইতেছে, একটা নিলাম লম্বা উদ্ভিদ। সাধারণত লম্বা, ইংরেজিতে লম্বাকে আমরা টল লিখতে পারি। এই টল সাধারণত আমরা যদি কোনো কিছুকে শক্তিশালী দ্বারা প্রকাশ করি তাহলে ওটাকে আমরা বড় হাতের অক্ষর দ্বারা সূচিত করব। আর যদি কোনোটিকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি তার মানে ওইটা হচ্ছে দুর্বল বৈশিষ্ট্য। তাহলে মটরশুঁটির লম্বা বৈশিষ্ট্যের যে জিনোটাইপ মানে হচ্ছে তার জিনের অভ্যন্তরীণ গঠন। তাহলে মটরশুঁটির লম্বা বৈশিষ্ট্যর জন্য যে জিনোটাইপ, এই জিনোটাইপটা হচ্ছে লম্বা, যেহেতু তার মানে শক্তিশালীকে আমরা ইংরেজিতে বড় হাতের টি, যেটা একটা আসছে পিতা থেকে, আরেকটা বড় হাতের টি দিব, সেটা হচ্ছে মাথা থেকে আসছে। আবার ঠিক একই রকম মটরশুঁটির লম্বার জায়গায় এবার আমি বৈশিষ্ট্য আরেকটা নিব হচ্ছে খাটো বৈশিষ্ট্যের জিনোটাইপ, সেটা হচ্ছে দুইটাই ছোট হাতের টি। আচ্ছা, আমি আমার আলোচনার সুবিধার্থে আমি আগে থেকে একটা জিনিস লিখে রাখতেছি যে মটরশুঁটির লম্বা সংকর, এইটা যদিও পরীক্ষার হলে দেয়া থাকবে না, মেইনলি হচ্ছে আমি আমার সুবিধার্থে লিখে নিতেছি। সংকর বৈশিষ্ট্যের জিনোটাইপ একটা হবে বড় হাতের টি, একটা ছোট হাতের টি। তার মানে দুইটা যদি কোনো কারণে আমার মিশানো থাকে তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে সংকর বা মিশ্রিত। আচ্ছা, এখন এই পর্যন্ত যদি আমরা যেহেতু লিখছি, তো এরপরে হচ্ছে আমরা সাধারণত P1 দিয়ে বুঝাইতে চাচ্ছি হচ্ছে P মানে হচ্ছে প্যারেন্টস এক নাম্বার, দ্যাট মিন্স এটা হচ্ছে এক নাম্বার বংশের পিতামাতা। এবার আমি যদি চিন্তা করি P2 মানে হচ্ছে দ্বিতীয় বংশের পিতামাতা, তার মানে প্যারেন্টস নাম্বার 2, জাস্ট দ্বিতীয় বংশের পিতামাতা।
এই প্যারেন্টস ওয়ান থেকে যেটা তৈরি হয়, দ্যাট মিন্স বাবা মা থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্যামিলি। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার প্রথম বংশধর। আর পি এফ টু দিয়ে হচ্ছে আমার দ্বিতীয় ফ্যামিলি, তার মানে দ্বিতীয় বংশধর। আর সব সময় গ্যামিট কথাটা দ্বারা শুক্রাণু এবং ডিম্বাণুকে ইন্ডিকেট করা হয়। গ্যামিট ইকুয়াল টু সবসময় শুক্রাণু এবং ডিম্বাণুকে বোঝানো হয়। শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটাকে আমরা হচ্ছে গ্যামিট হিসেবে কনসিডার করি। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে আসলে জটিলতাটা কোথায় কি হচ্ছে। প্রথমত আমরা সাধারণত P1 কে নিলাম। P1 মানে হচ্ছে আমার ১ নাম্বার বাবা মা। তো আমার ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্যটা, যত ধরনের বৈশিষ্ট্য আছে এগুলাকে আমরা বলবো হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ মানে হচ্ছে তাকে বাইরে থেকে কি রকম দেখা যাচ্ছে, সে কি লম্বা না খাটো। এখানে আমি তো লম্বা একটা মটরশুঁটি নিছিলাম, পাশাপাশি হচ্ছে আরেকটা মটরশুঁটি নিছিলাম হচ্ছে আমার খাটো লম্বা মটর, আর অপর দিকে নিছিলাম আরেকটা হচ্ছে খাটো মটর। তাহলে একটাকে যদি আমি পুরুষ চিহ্ন দেই এবং এই ক্রসটা মানে হচ্ছে মহিলা আর এইটা মানে হচ্ছে আমার পুরুষ চিহ্ন, আর তাদের অভ্যন্তরীণ এটার জন্য আমি জিনোটাইপ মানে হচ্ছে আসলে জিনের কি রকম গঠন, দ্যাট মিন্স একটা জীবের অভ্যন্তরীণ গঠন বা জীবের গঠনকে জিনোটাইপ, জিনের গঠনকে জিনোটাইপ বলে। তাহলে লম্বার জন্য আমি নিছিলাম, আমি তোমাকে আগেই বলছিলাম যে দুইটা বড় হাতের অক্ষর দ্বারা সাধারণত শক্তিশালী এবং দুইটা ছোট হাতের অক্ষর দ্বারা দুর্বল বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন এই যেহেতু এটা পুরুষ, তার মানে এইখান থেকে দুইটা গ্যামিট তৈরি হবে। দুইটা গ্যামিটের কি কি, একটা হচ্ছে বড় হাতের টি, এটাও হচ্ছে বড় হাতের টি। তার মানে বাবা থেকে যেটা তৈরি হইলো সেটা সাধারণত হচ্ছে শুক্রাণু। আচ্ছা, এটা হলো আমার গ্যামিট। আবার এইখানে মা থেকে দুইটা গ্যামিট তৈরি হইতেছে, একটা হচ্ছে ছোট হাতের টি, আবার এইখানে হচ্ছে ছোট হাতের টি। এখন আমি চারটা গোলের নিচে যদি চারটা বক্স আঁকাই, চারটা বক্স যদি আমি আঁকাই, তাহলে ১ নাম্বার বক্সের সাথে এই সাইডের যদি ১ নাম্বার গোলটাকে মিলাই, দ্যাট মিন্স বড় হাতের টি এর সাথে ছোট হাতের টি, যেটা আমি ওই যে আগে আলাদা করে একটা বক্সে লিখে রাখছিলাম, যখন দুইটা মিক্স থাকবে দ্যাট মিন্স বৈশিষ্ট্যগুলো সাধারণত সংকর, সংকর হইলেও কিন্তু লম্বাই হবে, যেহেতু দুইটার মধ্যে একটা বড় হাতের টি থাকলে ওইটাকে আমরা বড় হাতের টিটাকেই প্রাধান্য দিব। ঠিক একই রকম পরেরটাও ১ নাম্বারটার সাথে এখানকার এই ৪ নাম্বারটা মিললো, তার মানে বড় হাতের টি, আর এইখানে হচ্ছে ছোট হাতের টি। আবার এইখানে ২ নাম্বারটার সাথে যদি আমি ৩ নাম্বারটা মিলাই, দ্যাট মিন্স একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। আবার যদি আমি ২ এর সাথে ৪ নাম্বারটা মিলাই, তার মানে হচ্ছে কি হলো, বড় হাতের টি, ছোট হাতের টি। তার মানে সব জায়গায় একটা করে বড় হাতের টি আছে, দ্যাট মিন্স এগুলো হচ্ছে মটরশুঁটিগুলো লম্বা হবে, কিন্তু লম্বা হয়েছে ঠিক আছে সংকর, সংকর মানে মিশ্রিত। তার মানে আমার প্যারেন্টস ওয়ান থেকে যেটা তৈরি হইলো, প্যারেন্টস ওয়ান থেকে যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমার ফ্যামিলি নাম্বার ওয়ান। এটা হচ্ছে তার জিনের গঠন, দ্যাট মিন্স হচ্ছে তার জিনোটাইপ। আর এটা হচ্ছে তার মানে বাহ্যিক গঠন বা বাহ্যিক চরিত্র বা বাহ্যিক বৈশিষ্ট্য, এটাকে আমরা বলবো হচ্ছে ফিনোটাইপ। তাহলে এখন আমার কথা হচ্ছে আমি চারটা মানে যে বীজ পাইলাম বা চারটা ফলাফল পাইলাম, চারটাই কিন্তু হচ্ছে লম্বা, কিন্তু হচ্ছে সংকর প্রকৃতির। আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি এগুলাকে নিয়ে আগাই, দ্যাট মিন্স আমার এইখানে ছিল হচ্ছে F1 দিয়ে আমরা সূচিত করছিলাম। F1টাও তো একটা সময় গিয়ে দ্যাট মিন্স P1 থেকে যেটা তৈরি হলো সেটা হইতেছে দ্যাট মিন্স প্যারেন্টস 1 থেকে ফ্যামিলি তৈরি হলো। এই ফ্যামিলিও তো একটা সময় এরা বসে থাকবে না, এক সময় যখন এরা বড় হবে এরাও পিতামাতা তৈরি করবে, এর এখান থেকে আবার কিন্তু নতুন জেনারেশন আসবে, দ্যাট মিন্স F2 আসবে। তাহলে আমি হচ্ছে প্রথমে আমি হচ্ছে যেহেতু F1 দিয়ে শেষ করছিলাম, তাহলে P2 দিয়ে শুরু করি। P2 মানে কি, নাম্বার 1 হচ্ছে তার ফিনোটাইপ, ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক গঠন। এই ফিনোটাইপ হচ্ছে আমি ছিল লম্বা এবং সংকর প্রকৃতির মটরশুঁটি পাইছিলাম, এটাকে আমি মনে মনে ধরলাম পুরুষ চিহ্ন দিলাম, লম্বা মটর। আবার এই সাইডে আরেকটা নিলাম, সেটা হচ্ছে লম্বা, মোটামুটি আমি মনে রাখবো যে দুইটাই লম্বা মটর কিন্তু হচ্ছে সংকর প্রকৃতির। তো এইটাকে আমরা সূচিত করার জন্য মহিলা চিহ্ন দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার জিনোটাইপ, দ্যাট মিন্স জিনের গঠন। আমার কাছে আমি বলছিলাম যে লম্বা এবং দুইটা যদি লম্বা মানে মিশ্রিত থাকে তখনই ওইটা সংকর হবে, বড় হাতের টি ছোট হাতের টি। আবার এখানেও বড় হাত,
আচ্ছা, এখানে একটা বড় হাতের টি এবং এখানে একটা ছোট হাতের টি। তার মানে আমার যেহেতু পুরুষ, তার মানে এখান থেকে আমার গ্যামিট তৈরি হলো একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। আবার এইখান থেকেও একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। আচ্ছা, এগুলা দ্যাট মিনস এটা যেহেতু আমার P2, তাহলে এখান থেকে যেটা তৈরি হবে সেটাকে আমরা F2 একটা চেকার বোর্ড তৈরি করব। এই চেকার বোর্ডগুলো আমি কিভাবে তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। প্রথমত দ্যাট মিনস P2 থেকে আমার যেটা পরবর্তী জেনারেশন আসতেছে সেটা হচ্ছে ফ্যামিলি 2। তাহলে এখন আমার এই চেকার বোর্ডটা কিভাবে তৈরি করতে হয়? সাধারণত আমি এই যে এরকম, যেহেতু আমার কাছে মেইনলি ৪ টা গ্যামিট আছে, তাই আমি এই যে এখানে ৪ টা মানে সব মিলে আল্টিমেটলি ৪ টা বক্সের মতো তৈরি করব ছোট, ছোট। এখন আমার কথা হইতেছে এইখানে একটা ক্রস দিলাম, এখানে টান দিয়ে পুরুষের চিহ্ন দিলাম। দ্যাট মিনস এই পুরুষের মধ্যে আমার কাছে ২ টা গ্যামিট তৈরি হইছে। এই ২ টা গ্যামিট আমি এই পুরুষের ঘরে, দ্যাট মিনস এই সাইডের থেকে এই পর্যন্ত এগুলো সবই কিন্তু পুরুষের ঘর। দ্যাট মিনস একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। আবার এইটা হচ্ছে আমার একটা মহিলা। দ্যাট মিনস এইটাকে আমি ক্রস দিলাম। একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি। এখন আমি এই টি দিয়ে যদি এই টিকে গুণ করি তাহলে বড় হাতের টি, বড় হাতের টি। তার মানে এইটা হচ্ছে আমার লম্বা বৈশিষ্ট্যের অধিকারী মটর এর বীজ। আবার এই টিকে দিয়ে যদি এই ছোট হাতের টি গুণ করি, দ্যাট মিনস উপরেরটা ছোট হাতের টি, দ্যাট মিনস এইটাও কিন্তু হচ্ছে আমার লম্বা। আচ্ছা, এরপরে নিচের টি দিয়ে দ্যাট মিনস উপরের যে বড় হাতের টি কে গুণ করি তাহলে এটাও হচ্ছে লম্বা আসবে। আমি প্রথমেই বলছিলাম ২ টার মধ্যে যেকোনো একটা বড় হাতের টি থাকা মানেই লম্বা। আর এইখানে টি আর টি দ্যাট মিনস ২ টাই ছোট হাতের টি, দ্যাট মিনস লম্বা এট লিস্ট একটা বড় হাতের টিও নাই। তার মানে এইটা আর লম্বা হবে না, বরং এইটা হবে হচ্ছে আমার খাটো। সুতরাং আমি যদি অনুপাত করি, এই সূত্র থেকে আমি দাঁড়াইতেছে যে লম্বা এবং খাটো এর অনুপাত দাঁড়াচ্ছে হচ্ছে ৩ টা হচ্ছে আমার লম্বা এবং খাটো হচ্ছে ১ টা। সবাইকে ধন্যবাদ।